তো ফ্রেন্ডস, আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 4 দাগ থেকে নিয়ে অঙ্কগুলো করব। তো 4 দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো। বলা হয়েছে কোনো জলপ্রপাত থেকে একটি অপরিবাহী তলে জল পড়ছে। যদি জলের উষ্ণতা 0.25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে জলপ্রপাতের উচ্চতা কত? তো আমরা এক্ষেত্রে প্রথমেই ধরি আমাদের জলপ্রপাতের উচ্চতা বের করতে হবে। তো আমরা জলপ্রপাতের উচ্চতা ধরে নিই। জলপ্রপাতের উচ্চতা h। জলপ্রপাতের উচ্চতাটা আমরা ধরে নিলাম, জলপ্রপাতের উচ্চতা h ও জলের পরিমাণ, ওই যে পরিমাণ জলটা পড়ছে, জলের পরিমাণ এই উচ্চতা থেকে যে পরিমাণ জলটা পড়ছে, জলের পরিমাণটা আমরা m ধরে নিলাম। তো h উচ্চতায়, এক্ষেত্রে দেখো h উচ্চতায় ওই m ভরের জলে একটা স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। জলের স্থিতিশক্তি W = আমরা বলি mgh। স্থিতিশক্তি কত হবে? mgh, ওটাকে W দিয়ে আমরা প্রকাশ করলাম। এখন দেখো, যেহেতু জলটা একদম নিচে পড়ছে, তো জল নিচে পড়ার ফলে এই যে স্থিতিশক্তিটা আমরা পেলাম W = mgh থেকে mgh, যেটা স্থিতিশক্তি পেয়েছি, এই স্থিতিশক্তির সম্পূর্ণটাই কিসে রূপান্তরিত হবে? কার্যে বলছি, তাপ। সম্পূর্ণটাই কিসে রূপান্তরিত? তাপে। তাপে কেন গো? কার্যেই হতো, আমিও উল্টাপাল্টা বকছি। কার্যে রূপান্তরিত হবে। তাপে কি হবে? এখন কার্যে রূপান্তরিত হবে। অতএব তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। তো দেখো, স্থিতিশক্তিটা কার্যে রূপান্তরিত হচ্ছে, তো তাপমাত্রা কিছুটা অবশ্যই বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা আমাদের বলে দেওয়া হয়েছে, সেটা আমরা পরে কাজে লাগাবো। যদি এক্ষেত্রে হয় তবে আমরা জুলের সূত্রানুসারে আমরা কি জানি? জুলের সূত্রানুযায়ী আমরা জানি W = JH। এখন থেকে এই ডব্লিউটা কি? কার্যটা আমাদের স্থিতিশক্তিটাই কার্যে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ আমরা ডব্লিউর পরিবর্তে লিখতে পারি mgh = যে, তো যেই থাকলো। আচ্ছা, এইচ অর্থাৎ কি? আমাদের এই তাপমাত্রার বৃদ্ধিকে আমরা ভেঙে যদি লিখি তো আমরা কি জানি? ms θ। এই তাপমাত্রার বৃদ্ধি পরিমাণ, গৃহীত মানে তাপের পরিমাণটা কি হয় আমাদের? ms θ। এটা আমরা ফর্মুলা জানি। দেখো, উভয় পক্ষ থেকে ভর m ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা প্রদত্ত মানগুলো বসাই। সিজিএসে করি প্রথমে অঙ্কটা। অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি এসআই পদ্ধতিতে দেওয়া আছে, তো পরে আমরা সেটাকে এসআই নিয়ে যাব। জি এর মান সিজিএস পদ্ধতিতে 980 ইন্টু এইচ এর মান জানা নাই, আমাদের জলপ্রপাতের উচ্চতা বের করতে হবে। জে এর মান 4.2 ইন্টু 10⁻7। এস এর মান সিজিএস পদ্ধতিতে 1, এবং থিটা আমাদের উষ্ণতা বৃদ্ধিটা বলে দেওয়া হয়েছে 0.25 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমাদের এইচ এর মানটা বের করতে হবে। এইচ = আমরা তবে কি পাবো? 4.2 ইন্টু 10⁻7 ইন্টু 1 ইন্টু 0.25/980। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটা আমরা ক্যালকুলেশন করলে প্রায় পেয়ে যাব এরকমটা, এত সেমি, 10,714.2 সেমি। এটা আমরা মিটারে নিয়ে চলে যেতে গেলে আমরা পেয়ে যাব 107.42 মিটার। অর্থাৎ আমাদের জলপ্রপাতের উচ্চতাটা কত বেরোলো? 107.14 মিটার। তো এই ছিল তোমাদের এই অঙ্কটি। তো আমরা পরের অঙ্কটি দেখব। তো বন্ধুরা, আমার পরে 5 দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে? স্থির আয়তনে 10 গ্রাম বায়ুকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে বায়ুর অভ্যন্তরীণ শক্তির কী পরিবর্তন হবে? দেওয়া হয়েছে কি বায়ুর সিভি,
ইকুয়ালস টু 0.17 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। আমাদের সিভি যেটা দেওয়া হয়েছে, সিভি অর্থাৎ স্থির আয়তনে আপেক্ষিক তাপ দেওয়া হয়েছে 0.17 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1, এটা আমাদের দেওয়া হয়েছে। এখন স্থির আয়তনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একবারে সোজা অঙ্ক, একদম ডিরেক্ট হয়ে যাবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইকুয়ালস টু কী হবে, এম সিভি থিটা। এটাই তো একদম সহজ অঙ্ক একদম। বায়ুর ভর বলে দেওয়া হয়েছে 40 গ্রাম, মনে হয় 40 গ্রাম না 10 গ্রাম, কই কোশ্চিনটা 10 গ্রাম, 10 গ্রাম। এবং সিভির মান বলে দেওয়া হয়েছে 0.17। থিটাটা কি, উষ্ণতা বৃদ্ধি, তো আমাদের 20 থেকে 30 ডিগ্রি হচ্ছে এটা। তো গ্রামটাকে সরিয়ে দিই। এখন এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের 17 ক্যালোরি। এটাকে যদি আমরা, এটা সিজিএস পদ্ধতিতে আছে, এসআই আমাদের জুল এককে দেওয়া হয়েছে, তো আমরা জুল এককে নিয়ে চলে যাই। 17 × 4.2 জুল। ক্যালকুলেশন করো কত হবে, 71.4 জুল। তো এই ছিল তোমাদের 5 দাগের সহজ অঙ্কটি। পরে 6 দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো, 200 মিটার উচ্চতা থেকে এক টুকরো সীসা মাটিতে পড়ল, টুকরোটির উষ্ণতা কত বৃদ্ধি পাবে? সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1, এবং জে ইকুয়াল টু 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি। তো আমরা এক্ষেত্রে ধরে নিই যে 200 মিটার উচ্চতা থেকে যে সীসার টুকরোটি পড়েছিল, ধরে নিই 200 মিটার উচ্চতা থেকে যে সীসার টুকরোটি পড়েছিল তার ভরটা আমরা এম ধরে নিলাম। অর্থাৎ আমাদের এম ভরের সীসার টুকরোটি পড়েছিল, এম ভরের আচ্ছা দেখো 200 মিটার উচ্চতা থেকে পড়ছে, তো অবশ্যই ওর স্থিতিশক্তি থাকবে। সীসার টুকরোটির মধ্যে সীসার টুকরোটির স্থিতিশক্তি ডব্লিউ দিয়ে বলছি আমরা, একে বলে দিই ডব্লিউ দিয়ে কী হবে, এমজিএইচ ফর্মুলা জানো তোমরা। এম অর্থাৎ ভর তো আমরা এম ধরে নিলাম। জি অর্থাৎ কি অভিকর্ষ ত্বরণ, জি এখন জি থাক, মান বসাচ্ছি না। আর কি এইচ এর মান 200 মিটার। এখন দেখো অন্যান্য সব ইউনিটগুলো সিজিএস পদ্ধতিতে আছে, সেই জন্য আমরা এটাকে এখানে সিজিএসে নিয়ে চলে যাই। তো আমাদের 200 মিটার সমান কত হলো, 20,000 সেমি। তো আমাদের এটা হয়েছিল 20,000 mg। এখন 200 মিটার উচ্চতা থেকে যদি নিচে আমরা ফেলি, তো অবশ্যই তার স্থিতিশক্তিটা সম্পূর্ণ কার্যে রূপান্তরিত হয়ে যাবে। তো অবশ্যই কি আমাদের তাপমাত্রার পরিবর্তন হবে, কিংবা বাড়বে বলে দিই, তাপমাত্রাটা বেড়ে যাবে। যেহেতু স্থিতিশক্তি পরিবর্তন হবে, তার নিচে পড়ছে, তাপমাত্রা বেড়ে যাবে। তবে আমরা জুলের সূত্র অনুযায়ী কি জানি, জুলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ডব্লিউ ইজিক্যাল টু জেএইচ। আচ্ছা এই ডব্লিউটা কী হলো আমাদের 20,000 mg এর সমান। যেহেতু এই স্থিতিশক্তিটা কার্যে রূপান্তরিত হয়ে গেছে এবং এই ডব্লিউ দ্বারা কার্যকে বোঝানো হয়েছে, তো 20,000 mg ইকুয়ালস টু জে ইন্টু এইচকে আবার আমরা ভেঙে দিই এম এস থিটাতে, এম ক্যান্সেল আউট হয়ে যাবে এখান থেকে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখানে কি থাকবে, 20,000 জি ইকুয়ালস টু জে ইন্টু এস অর্থাৎ আমাদের সীসার আপেক্ষিক তাপ বলে দিয়ে 0.03 ইন্টু থিটা। আমাদের এখান থেকে থিটার মানটা বের করতে হবে। থিটা ইকুয়ালস টু হবে 20,000, জি এর মানটা আমাদের সিজিএস পদ্ধতিতে কত, 980, বাই জে সিজিএস পদ্ধতিতে কত, 4.2 × 10⁻⁷ ইন্টু 0.03। এটা ক্যালকুলেশন করতে হবে এবার আমাদের। এটা ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে 15.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমাদের তাপমাত্রা পরিবর্তনটা কত হলো, 15.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল তোমাদের এই অঙ্কটি।
পরের 7 দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো, 0°C উষ্ণতার 50 গ্রাম বরফকে 100°C উষ্ণতার জলে পরিণত করতে যে তাপ লাগে তা সৃষ্টি করতে কত পরিমাণ কার্য করা দরকার। এটা টি ইকুয়াল টু বলে দিয়েছে তোমাদের 80 ক্যালোরি পার গ্রাম এবং যে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তো বন্ধুরা, এই অঙ্কটির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, আমরা 0°C উষ্ণতার বরফ থেকে 0°C উষ্ণতায় বরফ আছে, এখান থেকে আমরা 100°C উষ্ণতার কিসে যাচ্ছি, 100°C উষ্ণতার জলে যাচ্ছি। তো আচ্ছা দেখো, আমাদের 0°C উষ্ণতার বরফ থেকে প্রথমে আমাদের এখানে 0°C উষ্ণতা ধরি, এখানে প্রথমে আমাদের জলে পৌঁছতে হবে, তারপর না আমরা এইটুকু ডিস্টেন্স যেতে পারবো, অর্থাৎ জল থেকে জলে যেতে পারবো নাকি বরফ থেকে আমাদের আগে জলে পৌঁছতে হবে। তো আমরা প্রথমে এইটুকু পৌঁছতে যে পরিমাণ তাপ লাগছে সেটা আমরা বের করছি, অর্থাৎ আমরা প্রথমে বের করছি 0°C উষ্ণতার বরফ থেকে 0°C উষ্ণতার জলে পৌঁছতে প্রয়োজনীয় তাপ যেটাকে আমরা H1 দিয়ে বললাম, এটা কি হবে, লিন তাপ আকারে তাপটা শোষণ করবে। বরফে প্রয়োজনীয় তাপ ml, লিন তাপ আকারে যদি তাপটা লাগে তবে আমরা ফর্মুলা জানি ml, H1 দিয়ে আমরা যে বলছি এটাকে প্রয়োজনীয় তাপটাকে, এটা কত হচ্ছে ml, m অর্থাৎ আমাদের ভর কত দেওয়া আছে আমাদের 50 গ্রাম, 50 গ্রাম বরফের কথা বলা হয়েছে তো, হ্যাঁ 50 গ্রাম, এবং এল অর্থাৎ বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এটাও তোমাদের দেওয়া আছে। এটা ক্যালকুলেশন করো, 5 8 40, 4000 ক্যালোরি। অর্থাৎ আমরা 0°C উষ্ণতার জলে এখন আছি, এখন আমরা এবার সরাসরি 100°C উষ্ণতার জলে যেতে পারবো। তবে 0°C উষ্ণতার জল থেকে 0°C উষ্ণতার জল থেকে 100°C উষ্ণতার জলে যেতে প্রয়োজনীয় তাপ আমরা এটাকে H2 দিয়ে বললাম, কি হবে m, প্রয়োজনীয় তাপটা কত হবে, তাপটা কি হবে ms থিটা, m অর্থাৎ কত আছে 50 গ্রাম, s আমরা সিজিএস পদ্ধতিতে অঙ্ক করছি এখন, তো সিজিএস পদ্ধতিতে s অর্থাৎ জলে আপেক্ষিক তাপ কত 1, এবং থিটা অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি, আমরা 0 থেকে 100তে যাচ্ছি, মানে অর্থাৎ 100 - 0, বা আমাদের এটা কত হবে 5000 ক্যালোরি। অর্থাৎ আমাদের 0°C থেকে 100°C, আচ্ছা দেখো আমরা এখানে ছবিটাতে লিখে দিই, এইটুকুতে আমরা পেলাম 4000 ক্যালোরি, এতটাতে আমরা পেলাম 5000 ক্যালোরি, তবে আমাদের টোটালটা যেতে কতটা রাখলো, 4000 প্লাস 5000 ইকুয়ালস টু 9000 ক্যালোরি, এতটা তাপ লাগলো আমাদের 0°C বরফ থেকে 100° জলে যেতে। সাথে এটাকে আমরা লিখলে কি পাবো, অতএব মোট প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু 4000 প্লাস 5000 ক্যালোরি ইকুয়ালস টু 9000 ক্যালোরি। আচ্ছা, এই তাপের জন্য আমাদের কতটা কার্য করতে হবে, অতএব কৃতকার্য W ইকুয়ালস টু JH, জুলের সূত্র অনুযায়ী তোমরা ফর্মুলা জানো, W ইকুয়ালস টু JH, যে আমরা কোন পদ্ধতিতে আছি এখন, সিজিএস পদ্ধতিতে, 4.2 × 10⁷ ইন্টু H অর্থাৎ কি 9000 ক্যালোরি, মোট গৃহীত তাপ প্রয়োজনীয় তাপ 9000 ক্যালোরি। ক্যালকুলেশন করো এবার, এটা করলে তোমাদের দাঁড়াবে 3.78 ইন্টু 10⁻11 ক্যালোরি, 10⁻11 ক্যালোরি, কিন্তু তোমাদের অ্যান্সারটা SI পদ্ধতিতে আছে, সেই জন্য আমি এটাকে SI পদ্ধতিতে লিখে দিই, বা 3.78 ইন্টু 10⁻4 জুল, অর্থাৎ 37,800
জুল। তাহলে আমাদের কৃতকার্যটা কত হলো? 37,800 জুল। তো এই ছিল তোমাদের এই অঙ্কটি। পরের 8 দাগের অঙ্কটির ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে একটি আদর্শ গ্যাসের গামা ইকুয়ালস টু 1.4, ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটির মান নির্ণয় করো। আর ইকুয়াল টু 2 ক্যালোরি, মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি, সি টু দি পাওয়ার -1। তো অঙ্কটির ক্ষেত্রে আমাদের একটা আদর্শ গ্যাসের সিপি বাই সিবি অর্থাৎ গামার মানটা দেওয়া হয়েছে 1.4। গামাকে আমরা লিখতে পারি সিপি বাই সিবি ইকুয়ালস টু 1.4, এটা আমাদের দেওয়া হয়েছে। বা আমরা এখান থেকে সিপি এর মানটা বের করতে পারি। সিপি ইকুয়ালস টু কী পাবো? 1.4 সিভি। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, এখন তোমরা একটা রিলেশন জানো সিপি আর সিবি এর মধ্যে, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, এটা তোমরা রিলেশনটা জানো। এই রিলেশনে যদি আমরা এই সিপি এর মানটা বসিয়ে দিই তো কী হবে? 1.4 সিবি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, বা সিবি কমন নিতে গেলে কী হবে? 1.4 মাইনাস 1 ইকুয়ালস টু আর, বা সিভি ইন্টু 0.4 ইন্টু 0.4। আর এর মান আমাদের কত দেওয়া হয়েছে? 2 মোল, 2 দেওয়া হয়েছে। আর ইকুয়াল টু 2 আমাদের ধরতে বলেছে। এখান থেকে সিভি এর মানটা বের করলে কত হবে? 2/0.4। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 5। অর্থাৎ অ্যান্সার কী হলো? 5 ক্যালোরি, মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি, সি টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে তোমাদের সিভি এর মান। এখন এই সিভি এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, এই সিভি এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তো সিপি ইকুয়ালস টু কত? 1.4 ইন্টু সিভি অর্থাৎ কি 5। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 7 ক্যালোরি, মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি, সি টু দি পাওয়ার -1। তো এই ছিল তোমাদের এই অঙ্কটি। আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা সকলেই। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই বাই, এবং থ্যাংকস ফর ওয়াচিং।